মোহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বসুন্দর বানাইয়া শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আদম জাতির আল্লাহ সৃষ্টি করছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ সৃষ্টি করলাম, সর্বপ্রথমে আদমর তালু বাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহটা দিলা, দেওয়ার লগে লগে আদমর ভিতরে গিয়া রূহটা কিন্তু রইছে না, মাটির খায়া। আল্লাহ পুরা গঠন সুরত বানাইছে, পুরা সময় বাড়িয়া গঠন সুরত আল্লাহ বানাইছে। গঠন সুরত বানাইয়া আল্লাহ জানটা যখন দিছন, রুহটা যখন আদমর তালুবায় দিছন, দেওয়ার লগে লগে আদমর রুহটা কিন্তু গিয়া ভিতরে গিয়া রইছে না, বারোই গেছে গিয়া অন্ধকার। আবার দিলা, বারোই লকুন বা খানে দিয়া তালুবায় দিছন, এর লাগে সবর তালুই কান দেখুন জানি মাতার সাইড শক্ত, এক জায়গা কিছু নরম, ওবার রুহ দিছন, ডালিছ। রুহটা ভিতরে গিয়া রইল না, প্রথমবার খানে দিয়া, দ্বিতীয়বার বা ওর খানে দিয়া, তৃতীয়বার নাকে দিয়া রয় না, তিনবার রুহ দিছন, রইছে না। ও আল্লাহ জিজ্ঞাসা করলার বার, রুহ তুমি গিয়া ভিতরে খেনে রও না হসাই? ওই সময় রুহে জবাব দিল, কইল আল্লাহ আমি আদমের ভিতরে গিয়ে আমি থাকতাম, ভিতরটা অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। এই যে এত সুন্দর করিয়া কমিটিয়ে প্যান্ডেলটা সাজাইছন, যে বাবা যারা বানাইছন, লাইটিং আছে, আলোকিত ফর্সা সারা আসন, লাইট বন্ধ করলে ইনুয়ার কেউ থাকতে চাইতা নাই। ঠিক তেমনি ভাবে রুহটা গিয়া আদমের ভিতরে থাকলো না, রুহটা বাহির হইয়া গেল। গিয়া তিনবার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে জানাইলা, হইলা জিব্রাইল তুমি যাও, আরশে আজিমের মধ্যে গিয়ে একটা নূর পাইবাই, সেই নূর হলো নূরে মুহাম্মদী, সেই নূরে মুহাম্মদীটা নিয়া তুমি আসো চাই। জিব্রাইল আল্লাহর আদেশ কমে আরশে আজিমের মধ্যে গেলা, যাওয়ার পরে নূরে মুহাম্মদী আনলা। আল্লাহ কি করতাম বলে, আদমর পেশানির মধ্যে তুমি নূরে মুহাম্মদী লাগাও। ও আদমর পেশানি হইতে খোবালো, নূরে মুহাম্মদী গোসানি শুরু হইল। নূরে মুহাম্মদী যেই সময় গোসানি আরম্ভ হইল, লাগাইলা, লাগানির লগে লাগে ৪ নম্বর বার রুহটা যেই সময় আদমর ভিতরে ডালা হইল, রুহ কিন্তু আর বাহির হইছে না। আদমর অল শরীর, গোটা শরীর আলোকিত হয়ে গেল গিয়া। আদমর পেশানির মধ্যে সর্বপ্রথমে নূরে মুহাম্মদী লাগানির কারণে আইজ অবধি দেখুন জানি আদমর যত সন্তান হল, সবর কপাল পেশানি যেখানে কান সবথেকে সুন্দর, সবথেকে সুন্দর। মানুষের গাল কক্কা, নাক কক্কা যত সুন্দর, কপালিকান যদি দেখা শেখা হয়ে যেত সুন্দর লাগে না জি না। কপালও সারা সুন্দর, কপাল বা চাইলে মানুষ বড় কপালি হুয়া ঘুরে বা কন্যা বড় কপালি হুয়া ইখান খেলে কয় কপালর সুন্দরে আস্থা মুখর সুন্দর, আস্থা শরীরের সুন্দর, চেহারা সুন্দরে অল শরীরের সুন্দর, আর মুখর সুন্দর হইল কি কপাল। এর লাগে খালা উপকা দল উপকা, মানুষের তো বিভিন্ন কিসিম আল্লাহ দান করছেন। একটু রং খেওয়ার কম, একগুলো বেশি সুন্দর, একগুলো মধ্যবর্তী ওলা, কিন্তু সবর কপালিকান দেখুন জানি কেন বা চাইতে আলে দেখ মায়া লাগে, লাগেন না না। কিন্তু সর্বপ্রথমে আদমর নূরে মুহাম্মদী লাগলো। আদমর রুহ যেই সময় দেওয়া হইল, আদম তো জিন্দা হইকে লাগিয়া উঠিয়েও তো হাসি দিছন, আমরা জানি। হাসি দেওয়ার পরে আমরা এখনও হাসি দেই। আদমে দিসলা সর্বপ্রথম নাকে দিয়ে পানি বারোয় না কিন্তু আদমর ওলা নাকে দি হইলা তরল পানি বারোয়, এক প্রকার তরল বাহির হওয়ার লাগা লাগে আল্লাহ জিব্রাইলটা কইলা ও পানি উঠে সমালিয়া রাখিলা, হেফাজতে রাখো। সুবহানাল্লাহ, খানো আদমর সৃষ্টি হৌ সময় কইলা পানিও ফুটান তুমি হেফাজতে রাখিলাও। ও হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাহর পানি রাখলা জিব্রাইলে হেফাজতে রাখার পরে কইলা আল্লাহ এই পানি ফুটেন দি কিতা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও জিব্রাইল জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি খলিফা বানাইলাম, খলিফা নির্বাচিত আমি করলাম। জমিনের মধ্যে খলিফা দিয়ার আদমরে সর্বপ্রথম আমি বানাইছি। আমি আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে খলিফার মধ্যে 2 গুরু বানাইমো, জাতি পুরুষ এবং নারী।
এক জাত বেটা মানুষ হইবা, এক জাত বেটি মানুষ হইবা। তুমি তাই ফরিস্ত অকল না বেটা না বেটি, তোমার থানোর খাওয়াও লাগে না, ঘুমানিও লাগে না, বিছনার মধ্যে আরাম করাও লাগে না, ঘুমারও দরকার নাই, কোনো রেস্টর প্রয়োজন নাই, কিন্তু আদমর মধ্যেই সব কিচ্ছু লাগব। কিন্তু জানিয়া রাখবে আমি আল্লাহর কুদরত এবং শান বড়াই জাহির করতে গিয়া আমি আল্লাহর যাতে এইভাবে আমি ফারি গতিকে আল্লাহ দেখাইম দুনিয়ার জমিনও একজন নবীরে আমি আল্লাহ দান কর্ম, যার নাম হইব ঈসা। তান বাবা তাখতা নাই, তখন হাসরের ময়দান মরিয়মে আমার দরবার দাবি করবা, ঈসা রুহুল্লাহ আমার কাছে দাবি করবা বাবা নাই বলিয়া। ও সময় আমি আল্লাহর যাতে ময়দানে মাহশর এই আদমর নাখর ফানি দিয়া মরিয়মর স্বামী আর ঈসা রুহুল্লাহর বাফরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে সারারে আমি জান্নাতের মধ্যে দিমু। সুবহানাল্লাহ। খানো আদমর সৃষ্টির সময় নাহর তরল পদার্থ ওখানে হেফাজতে রাখার আবো ঈসা নবীর বাবা সৃষ্টি হইতা, এটা আল্লাহ ভারত না খোঁজায় বুধ বাইতান বগবী কিতাবের মধ্যে আনছেন সেই ঘটনাটি বাবা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে একজন আল্লাহ সৃষ্টি করছেন যার বাবা নাই, এই নইলা ঈসা নবী। আদম রে আল্লাহ সৃষ্টি করছেন, বাবাও নাই মাও নাই, মা হাওয়ারে সৃষ্টি করছেন, বাবাও নাই মাও নাই। আমরা ইনো যত আছি আল্লাহ আমরার নিয়ামত দান করছেন মা এবং বাবা। হয়তো খেয়রের মা বাবা জমিনও জিন্দা আছেন, আর খেয়রের মা বাবা হয়তো মারা গেছেন, কিন্তু জমিনও জিন্দা যাদের মা বাবা রয়েছেন তাদের জন্য বিশেষ নসিহতর প্রয়োজন আছে। যাদের মা বাবা দুই নিয়ামত দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছেন তাদের জন্য বাবা নসিহতর প্রয়োজন আছে, জানারও দরকার আছে। বলে মা বাবা মরি গেছেন গিয়ার কোনো জিম্মা নাই, কোনো হক নাই। বলে না না আছে, দায়িত্ব আছে আপনার মা বাবার কতটুকু আপনি ইয়াদ করতা স্মরণ করতাম। মা বাবার রেখে বানাইল বলে আল্লাহ বানাইছুন, আপনারে আমারে আল্লাহ জমিন সৃষ্টি করছেন, কিন্তু আমরার গার্জেন তো ইলা গিয়া মা এবং বাবা দুইজন, কিন্তু আল্লাহর যাতে ইলা কোরআন শরীফের মধ্যে কোনো জায়গাত কইছেন না বন্দারে তুমি তান আমার ইবাদতর পরেও এর আর তুমি তান ইহসান করিও। ইরা আল্লাহর যাতে একমাত্র কইছেন শুধু মা এবং বাবার সম্বোধন করিয়া। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর ইয়াদ করা, আল্লাহর স্মরণ করা, আল্লাহ এক বলিয়া বিশ্বাস করা। এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম, আল্লাহর গুলামি ফাসনিগুলো আমরা শুনতাম, ওটার নাম হইল গিয়ে ইবাদত। ইবাদত আবার তিন প্রকার। একটি ইবাদত হলো ইবাদতে বদনী, যেটা আপনার আমার বদন দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করি, যেমন নামাজ পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করি, বিভিন্ন জিকির আজকারের মধ্যে থাকি। আরেকটা ইবাদত হইল গিয়া মালি, যেটা মাল দ্বারা আল্লাহ রাস্তার মধ্যে আমরা ইবাদত করি। বিভিন্ন সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করি, সুপারি দিয়ার, চাউল দিয়ার, দান দিয়ার, টাকা দিয়ার, কোনো সময় সোনাও দিয়ার, রূপাও দিয়ার। এটা আল্লাহ রাস্তার মধ্যে যে মালগুলো আমরা দেই, এই মাল দ্বারা ইবাদত হইল গিয়া ইবাদতে মালি। আরেকটা ইবাদত হইল মাল এবং বদন দুইটা লাগে, যেটা হজ। এর জন্য আল্লাহ কইছেন ওয়াবুদুল্লাহ, তুমি দেন আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর জাতরে কখনো শরীক করিও না। আমরা আল্লাহ না দেখে ঈমান আনছি, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। নবীজিরে প্রশ্ন করলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, হে নবী মাল ইহসান, ইহসান দি মুরাদ কি? আল্লাহর রাসূলে উত্তর দিলা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান দি মুরাদ লইছেন বলে ইহসান হইল গিয়া খোদারে ইয়াদ করা। আল্লাহরে ইয়াদ করতে সময়, আল্লাহরে ডাকিতে সময়, আল্লাহরে স্মরণ করতে সময়, আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করতে সময় তুমি তাই কি করিও? আল্লাহ দেখরায় মনোভাব নিয়া তুমি তাই নমাজ খান্তা পড়িও। আর আল্লাহ দেখা সম্ভব নাই, আল্লাহ তোমারে দেখরা এই সময় সব সময় মনের মধ্যে রাখিও। আমরা আল্লাহ না দেখি, আমরা আল্লাহর বিশ্বাস আমরা রহান, আমরার ইমান হইল গিয়ে আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা করি। আর ওলা নলে আল্লাহ
কুদরতর হওয়ার মধ্যে আমরা সজদা করি ও আমরা এক আল্লাহরে বিশ্বাস করা। এখন শরীক কারে কয়, শিরকি কারে কয়? শিরকি হয় আমরা কিছু আদম হলে আল্লাহরে কিছু গালিগালাজ করি, কইবা ইয়া আল্লাহ কিলা গালিয়ায়। হদিসে কুদসি আমরা কিছু আদম হলে মানুষে আল্লাহরে গালিয়ায়, কারণ আল্লাহ খুদ কইতরা হাসাও গালিয়ান, ডাইরেক্ট গালিয়ান না, কোনোদিন কেউ আল্লাহরে ডাইরেক্ট গালিয়াইছে না, কিন্তু জামানা দি গালিয়ায়। কিলা গালিয়ায়? হাদিস শরীফ আইছে ইউজিনি ইবনে আদম ইয়াসুবুদ্দাহরা ওয়া নাদ্দাহরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে এটা খুদ আল্লাহ কইছেন, এটা হাদিসে কুদসি কোয়া হয় বলে ও নবী আপনার আদম হলে আমারে কিছু গালিয়ায়, তবে ডাইরেক্ট গালিয়ায় তারা আমার জমানা দিয়ে তারা আমারে গালিয়ায়। মনে করো কেউ এখন যদি আখতা মেঘ আইয়, আখতা মেঘ আইলে একগুড়ে রেইসও কইতে পারেন হালার মেঘটা আইল বড় বেসম কইলেন না কোন চাই, তখন গালিয়াইলা কারে হারে গালিয়াইলা আল্লাহরে গালি। হালার মেঘ কি শব্দ দেখছেন? বাড়ির দান মেলার দিলা মা বোন হলে মেঘ আইসে, টাটা হড্ডা মেঘ দেখো আর সময় পাইছে না, কথা কইন না কোনো সময়। ডাইরেক্ট হারে গালিয়েতরা জমানা দিয়ে আল্লাহরে গালিয়েতরা। আল্লাহ কইতরা ও নবী জানাইয়া দেও আমারে আদমে গালিয়ায়, তবে ডাইরেক্ট না ডরাই না ভাই, বুঝতেছেন? এখন আপনারা আইলাখান দিয়ে এসপি রেখো ডাইরেক্ট কিচ্ছু কইতে পারবেন, হ্যাঁ এসপিরে পারবেন ডিএসপিরে পারবেন বলে না, যে স্যার বলা শিক্ষকও বলা মাও বলা বাহু বলা ডাইরেক্ট নাও গালিয়েতে পারতা না, ডরাইবা। কিন্তু অন্য বাউক দিয়ে কত সময় গালিয়ে নিবে, বুঝতে পারছি দিবা? ও যেন বাউক দি গালিয়ে আনছেন, বেজান গালিয়ে নিলা গাই লয়। কিন্তু দেখো আমরা এটা জিনিস কিছু খেয়াল করা লাগে, শিরকি গুণা আমরা কিছু লিপ্ত হয়ে গেছে গিয়া, আমরা দেশের মানুষের কিছু বুড়া আকিদ হয়ে গেছে যেটা শরিক হয়ে যায় গিয়া, শিরিক হয়ে যায় গিয়া আল্লাহর লাগিয়া। বাড়িটা কি বার হইছেন ওই যেন খালি কলস দেখতে এখন আর যাইও না, আজ খাম শেষ দেখছেন, একবারে বেহুদা তৌবা করক এটা বিশ্বাস করো। এটা মেকুরি আট কাটি লাইছে, গাড়ি থামাও, গ্লাসও ক্রস চিহ্ন দেও, দুশুগু হাঁটো, এটা হইলে কি শিরকি গুণা লিপ্ত। আল্লাহর হুকুম হইলে অ্যাক্সিডেন্ট হইব না, তুমি দোয়া পড়ি কলিমা পড়ি উঠো না, হ্যাঁ এটা হইলে কি শিরকি গুণা, বুঝতেছেন? একটা বেড়া গাইলিছন কইতরা বাড়িতে এক বেটিয়ে গুর মুখ দেখিয়া বাড়াইছিলাম, কিবাতে এক বেটার মুখ দেখিয়া বাড়াইছিলাম, ঠাঠা পড়ছে আইস, এটা ভুল ধারণা, তোমার রিজকও কুড়ি পড়ছে আর কোন কারণে। এইভাবে শিরকি গুণা আমরা কখনো করতাম না। বিভিন্ন শিরকি গুণা আরও আছে। সামনে আর জানুয়ারি মাস, হায় হায় ও আর সামনে জানুয়ারি দিলে কি হয় পিকনিক হয়, ও ইনতেন শিরকি গুণা আল্লাহ শরিক করে দেয়। আমরা মুসলমান জাতি, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মে যে আদেশ করছে বাইরে ওটা তুমি মানো। মুসলমান যারা আছো তুমি কখনো দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে পিকনিক খাওয়া খানো আপনি যাইবা না। আপনি জাজ করেন, আপনার বিবেক আছে, জ্ঞান আল্লাহ দান করছে, আপনি মুসলমানের আওলাদ, সনাতন ধর্মর বাইর লাগি আপনার সুপরিচিত বালা, এটা খুব বালা। নবী যে ফরমাইছেন ও মুসলমান যে কোনো ধর্মের মানুষ তার লাগি আপনার বাইয়াফি সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নাই। সম্পর্ক রাখি আপনার এতে ইমানের মধ্যে খাতরাইতো না, আপনি ইমান লইয়া লড়াই করতা না, ইমান বেসার যাইতা না। আপনার বন্ধু কইছে পিকনিক খাওয়ার যাই দাও, আপনি এটা জাস্টিফাই করক বলে বাইরে তোমাদের ধর্মের যেন একটা পিকনিক খান একদিন বাহিরের কারণটা কিতা ওটার আপনি ডাটা লোকা। আমার কিছু জানা মতো আছে, তাদের ধর্মে আছে, তাদের ধর্মে গ্রন্থে আছে, একজন দেবীর দিন পালনার্থে একটা উৎসব তাদের আছে বনভোজন। এদিন তারা গর্তাকি বাহির হয়, বাইরে যায় জঙ্গলের মধ্যে গিয়া খায়। তাই আমি মুসলমান কেন একজন দেবীর দিন পালনার্থে আমরা গর্তাকি বাহিরিয়া যাই, আর যারা যাইত্রা কিন্তু জানিয়া রাখবা শিরকি গুনাহ করদাম। আপনি আল্লাহর ইবাদত বন্দি করতাম, আপনি কেন দেবীর দিন পালনার্থে গর্তাকি বাহির হইতা? এতে আমার সনাতন ধর্মের বাইরে খরের কোনো বাধা নাই, যার যারি ধর্ম যার যারি পালন করক। এর জন্য আল্লাহর বন্দেগান মা এবং বাবা আসন দুইজন, তাদের দায়িত্ব আছে প্রত্যেক সন্তান আদি হলরে কি করক, সুন্দর করিয়া নসিহত করক, সুন্দর করিয়া সন্তান আদি হলরে জীবনে বুঝাইবার চেষ্টা করেন। মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। দেখো
আল্লাহর রাসূল ফরমায় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। প্রত্যেক মা এবং বাবা গার্জেন যারা আছেন প্রত্যেকের সন্তানাদি অকলরে কি করক 7 নম্বর বয়সে তাদের নামাজের জন্য আদেশ করন। প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব। আমরা মনে করি আওলাদ ফালিলাম স্কুলে দিয়ার আর অত দায়িত্ব আদায় হয়েছে। জি না, আওলাদরে সুশিক্ষা শিক্ষিত করতা, আওলাদরে আদব শিখাইতা, আওলাদরে মাত শিখাইতা, আওলাদরে খাওয়া শিখাইতা, চলা চরিত্রের প্রতি লক্ষ্য করতা শিখাইতা, কারণ এটা মা বাবার উপরে দায়িত্ব। 7 নম্বর বয়সে তারে কিতা করতা, আওলাদরে নমাজের আদেশ দিলাইতা। এর আগে প্রত্যেক সন্তান, সেই সন্তান যদি ছেলে সন্তান হইয়া তাকে মুসলমানি দেওয়া হয় না, তারে মুসলমানিরা দেখা মা এবং বাবার উপরে দায়িত্ব। জাননেওয়ালা বুঝনেওয়ালা সঠিক একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদের মুসলমানি দেখা, কম টাকা দেখিয়া যে সারে দিয়ে মুসলমানি দেওয়াইবা না। আমরা একদূর মুসলমানি তো আর রক্ত দেখলেও মনে হয়েছে, বুঝাইছি? রক্ত দেখলে যদি ওই যে আপনার ফুয়া ঘুমাই এলে বেলেট দিয়ে তোরা রক্ত দেখিলাও না তো শেষ। এগুলো একটা সঠিক পদ্ধতি আছে, আনারে সে রোগমুক্ত হইতো না, সুন্নতি ইব্রাহিম আদায় হইতো না, সঠিক পদ্ধতিতে তার মুসলমানি দেখবা। আপনার মেয়ে সন্তানের নাকের দাগা খানের দাগা এগুলা কম বয়স দেওয়ার চেষ্টা করেন। আপনার মেয়ে এখনও হাতের মুঠির ভিতরে আছে, মেয়ে উপযুক্ত হয়ে যাইব, বড় হয়ে যাইব, কলেজ ইউনিভার্সিটিতে পড়িব, অসংখ্য মেয়েদের নাকের মধ্যে দাগা দেখা যায় না। জিজ্ঞাসা করা হইল বলে কেন দাগা দেও না, বলে নাকের দাগা দিলে ফুল ব্যবহার করলে বুঝিন বৃদ্ধ বয়স্ক দেখা যায়, নাকর দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায়। বুঝাইছি? এরা বুড়ো বুড়ো হইতারেন নাকি তা আল্লাহ জানেন না, এরা স্টিল দিয়ে আল্লাহ বানাইর জন্য করছে না, নয়তো সারাও আমরা আল্লাহ জানেন বুড়ো হইবা একদিন। নাকর দাগাই বুঝিন না কি শূন্যতে হাজারা ছোটো থাকতে দিলা না, মা বাবার উপরে দায়িত্ব আদায় করতাম। মা বাবায় সন্তানটি সুন্দর করে মাত কথা শিখান, বাবায় নসিহত করেন। স্কুলে গেছো বাবা, তোমার শিক্ষক সব সমান, অন্য ধর্মের যদি হইয়া তখন সব গুরু সবর লাগে তোমার ব্যবহার সুন্দর হইত। প্রতিবেশী হিন্দু মানুষ আসন, কখনো তুমি হিন্দু মানুষের প্রতি খারাপ ব্যবহার করিও না, সে আমাদের মতো একজন মানুষ। কোনোদিন সন্তানের প্রতি প্রতিহিংসাটা সৃষ্টি করতা না, আপনার সন্তানটা এইভাবে শিখাইতা না। আপনার বাইয়ালি দরবার আছে, 2 ভাইয়ের ঝগড়া, বাচ্চা রইল গিয়া বড় চাচা বা মাইজলা চাচা, আপনার ছেলের সামনে আপনি বাইরের প্রতি যে দরবার ঝগড়া যেটা আছে এটা প্রকাশ্য আপনি তেমন করতে না, কইতা না বলে আমরা বাইয়ালিত কিছু মন খানা খালি আছে, কিন্তু তোমার চাচারে তুমি সম্মান ফুরা দিও বাবা। চাচার বাড়ির যাইও, চাচার লাগি ব্যবহার বালা রাখিও, চাচির লাগি ব্যবহার বালা রাখিও। যদি বাবায় নিষেধ করেন বলে চাচারে সালাম দিও না, পাইলেও ঘুরে গালিয়াইও, এগু ভালো হইব না আওলাদা, আর এগু ভালো হইতো না, ভালো হইতো না। ছোটো থাকতে তার ভিতরে হিংসা ঢুকাই দিলে। গ্রামের মধ্যে কিছু সংখ্যক ফ্যামিলি আসন হিন্দু মানুষ, তার দান লইও না, ইতা মানুষের কাছে যাইও না, ইলাহি শিখাইয়া দিতা না, বলে এরা হিন্দু মানুষ যদিও অন্য ধর্মের মানুষ, তাদের লাগি ব্যবহারটা সুন্দর রাখিও। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানটে সুন্দর করিয়া নসিহত করতা। নসিহত খালি মসজিদে গেলে মেসাবে করেন 2 ঘন্টা, স্কুলে বা মাদ্রাসা গেলে 4 থেকে 5 ঘন্টা। বাকি আপনার দায়িত্বে আপনার সন্তান রয়েছে, আপনি নসিহত করেন, সন্তানরে ভালো উপদেশ দেন, সুন্দর করে মাত কথা শিখায়। সন্তানে অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে প্রয়োজনে শাস্তি দেন। আর সন্তানে যদি দুর্ব্যবহার করে পড়ে না, সময়টা নষ্ট করিলায়, মূল্যবান সময়ের অযথা খেলাধুলার মাধ্যমে কাটাইলায়, তাহলে আপনার মা কি হরক্কা, স্বামী বাড়িতে আসার পরে স্বামীর কাছে তুলিয়া দরক্কা। আমরার দেশ কিছু সন্তান নষ্ট হয় কিছু মা হলোর কারণে, কিলা জানেন না, বাদে ও মা বাপে ও মায় খান্দনি একদিন বাচ্চা তার যেটা ইচ্ছা তা করে। বাপ তো বাড়িতে থাকেন না, টাউনও দোকানদারি, কিবা তো কোনো কাজে, কিংবা তো কোনো বিজনেস, কিবা তো অফিসিয়াল কাজ, এমপ্লয়ি হইতে পারেন। বাপ আইন রাত্রে, সকালে যায় রাত্রে আয়, এই দায়িত্ব এই সময়ে সন্তানি গুন্তরে চাইয়া এই যে কিতা করে খোঁজ খবর রাখতা মায়, আর মায়ে খোঁজ খবর লিয়ে নোট করিয়া রাখতা। বুঝেছো? নোট কইতে খাতা কলম লাগা লাগতো না, জানা আছে না? বাপ বাড়িত আসার পরে কইতা আপনার ছেলে ওতা করছে, আইস আপনার মেয়ে ওতা করছে, পড়িছে না, খানো গেছলো 7টা বাজি গেছি, গরু আইছে না, এখানে হইতাই না, না কইন চায়
আমরা মা বলে কইতা না লুকাইয়া রাখবা, কইবা বাপে মারবা। না না, কিয়র আপনার হুয়া ঠিক আছে। বাপে জিকাইলা বলে পড়েস না কিরে, পড়া ভাই নাকি তাহলে মাস্টরে কইতরা রেজাল্ট ইবরা কম হয়েছে, কিয়র রে ভাই তা আউরি মাস্টরে বল রে বা, আমার হুয়া কি যা পড়া পড়ে বুঝেছেন। মেসাবে কইতরা পড়া ভাই নাই, পড়া যায় না নি খেয়াল বলে কিয়র রে বা আউরি খানার মুল্লাটা এগুলো রাখিয়া বই রইছে, ফুয়া কত ফোড়া ভাই বেটা ফোড়াই উঠায় না, আউরি খালি মুল্লা উল্লা ডাকিয়া বুঝেছে। এইভাবে যেন বুড়া অভ্যাস বুড়া আদত কিছু মা হলে সন্তান নষ্ট করে।